পরকীয়ার অভিযোগে আটক কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ভাইরাল ভিডিও ঘিরে তুমুল আলোচনা। নেত্রকোনা সদর উপজেলায় পরকীয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে স্থানীয় লোকজন আটকের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থায়ীভাবে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর অবৈধ সম্পর্ক রয়েছে। ওই অভিযোগের পর সোমবার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। সেখানে উপস্থিত ব্যক্তিরা তাকে আটকে রেখে সালিশি বৈঠকের মাধ্যমে অভিযোগের বিচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে দাবি করা হচ্ছে, ওই সালিশে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রাম ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে। তবে এসব দাবি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে পুরো ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবেই সালিশি কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানা যায়। ঘটনাটি সম্পর্কে পুলিশের কোনো হস্তক্ষেপের তথ্য এখনো নিশ্চিত পাওয়া যায়নি। ভাইরাল ভিডিও ও ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে একজন সেলিব্রিটি রিপন ভিডিও। সে পরকীয়া একটা তার 7 বছর আনুমানিক 7 বছর একটা মেয়ের সাথে পরকীয়া করে ধরা গেছে। এখন এলাকাবাসী গ্রামবাসী তাকে ল্যাংটা করে প্রথমে ফিরাইছে। এখন এখন তার নামে বাড়ি করতে যা আছে সব লেখা মেয়ের নামে দিয়া দিতেছে। মেয়েরে একরকম ভাবে নির্যাতন করছে। এখন বউ তার ঘরে একজন ছেলে একজন মেয়ে, এবং সে তার বউ এখন 7 মাসের প্রেগনেন্ট। সেই অবস্থায় এরকম মর্মন্তুদ কাজ করছে। এখন আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই এবং গ্রামবাসীও আপনাদের সুষ্ঠু বিচার করছে। মাথাটা ছিলেন লাগবে আমরা বসে গেলে মাথাটা মাথা কাটা রেখে দেবেন। ট্রাফিক জানাবি সব সময় আগে যদি আপনারা আগেই এই সমস্ত কথা কি গোলাপ হয়ে আছে। দোকান কিন্তু এক করা আমরা করছি না নাকি শুধু এই ব্যক্তিটা খালি সুষ্ঠু বিচার চাইছে নাকি কথা উত্তর দিলে কি হ্যাঁ সত্য হয়েছে হ্যাঁ খেললে কি হয়েছে সন্ত হয়েছে না হয়েছে কি হ্যাঁ তাহলে কি 2 জন লাগে না গোলাপের তোমার কুম্ভ করার আচ্ছা এনা আমার তুমিও পারো তোমার মেয়েরে তুমি টেকে লেগে রাখতে পারো না। এটা একদিনের ঘটনা না, হ্যাঁ জানো না জানো তুমি না জানো আরেকজন জানে। হ্যাঁ তোমার মেয়েরে তুমি টেকে রাখবা, এটা প্রত্যেকেরই আমরা দায়িত্ব।
আমার সন্তান আরে বেটা ঘেরা দে হ্যাঁ মুরগি দেওয়া হেয়ালে নেই বিভিন্ন প্রকার কাজগুলা করতে হয় এটার মধ্যে তোমার স্বতন্ত্র তুমি অপরাধী। হ্যাঁ এটা তো আমরা আর বলেছি না এমনি বই হচ্ছি না তো করাতে তো লইলি তোমার তুমি না জানলে তোমার বউ হলো জানে এরকম তো আসলে যে তোমার বউ গড়া বা হরিতে ছেলে দেখে বালা মুরগি নেই বালা মুরগি যাই হোক তোমার কাছে দিলাম তুমি লইলে না কেন কেন আমার কাছে এমন থেকে এমন থেকে তুমি তোমার ইজ্জত গেছে না আমার গ্রাম সকলের ইজ্জত গেছে সকলের ইজ্জত গেছে এই যে ফুলানে আমি তুমি করতেছে এক গ্রামের ব্যক্তি সব কয়েক গ্রামে করতে আমরা গ্রামের ইজ্জত দেয় কেন আমরা ইজ্জত দেয় কেন অপরাধীকালী একজন দোষী সম্পর্ক করতে তুই তো অপরাধী আর তোর মোটরসাইকেল রাখ দিলে না তোমার মেয়ে তুমি আর যদি তোমার অপরাধ হয় আর যদি অপরাধ হয় তুমি তোমার তুমি শুধু তুমি না এরকম যদি কেউ এরকম করে তাহলে তুমি অন্যকে শক্ত হও তুমি খবর রাখো না তুমি অভিভাবক খবর রাখো না করে তোমার সন্তান কি করে ঠিক আছে যাই হোক মোটামুটি আমরা একটা আমার একটু কষ্ট আছে বড় না কত টাকা লাভ আমি কিন্তু আগেও বুঝছি এখনো বলতেছি যে গায়ের ইজ্জত এই দরবার আজকে এটা আহ্বায়ক দিল মঞ্জু ভাই সারা গ্রামের মেসে ঘরে 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 আমনের বাড়ি হয়ে গেল দাদার বাড়ি আমার বাড়ি মঞ্জু ভাইয়ের বাড়ি মেম্বরের বাড়ি আমরা বাড়ি হয়ে গেল গোলাপের বাড়ি হয়ে গেল আমরা এক কারো তাই দাদার ভাই যদি চুরাই শিক্ষা দেয় আমি আগে শুনবাম পরে আমি শুনবাই তাহলে তোমার বাড়ির যে তুমি যে মেয়ের গার্জিয়ান একটু আগে আমরা ব্যক্তিকে দেখতে করছি আর তুমি গার্জিয়ান হিসেবে তুমি তো আমরা প্রতিবেশী করলে কইলে না আমরা প্রতিবেশী কেউ শুনছি না তোমার ছেলে দায়িত্ব রয়েছে তুমি করলে কইলে না তুমি শুনছো না তখন আধুন চুকরা আধুন চুকরা আমি আধুন চুকরা তুমি আমি একটু কথা কইতাম আমার মেয়ের একজনে যাইতে ধরছে আমি ঘরে ঘরে আইতে গেল এই গ্রামে তুমি কইতে পারবা এটা কি আমার দ্বারা সম্ভব আর কি রে? সম্ভব আমার যে আমার এমন ইজ্জত মারছে বিচার করে দেওয়ায় বিচার তো একজন রে দেয়া হেলা করছে বিচার তো হেলা তো একজন রে দায়িত্ব দিছে হেলা তো বুঝার চেষ্টা কর কথাটা বল আমার মঞ্জু ভাই জবাব দিছে আমাদের গ্রামে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আর মঞ্জু ভাই জবাব দিছে তাইলে মঞ্জু বাইরে গেলা কইছে বিচার